আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে, প্রীতি ও শুভেচ্ছা। গতকাল 5ই আগস্ট যে জঙ্গি হামলার বর্ষবরণ উপলক্ষে প্রথমে আমি স্মরণ করি সেই সব লোকগুলা, যে 12 জন লোক আহত হয়েছেন শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে, যে আগুনে পুড়ে প্রায় 12 জন লোককে, এরা জীবন সংকটময়। এখন ওনারা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেই আছেন। কিন্তু এই ঘটনার যদি কোনো জামাতের নেতা বা কোনো ইসলামিক কারো বিরুদ্ধে আওয়ামী লীগ করতে করতো, তখন বলতো আল্লাহর গজব। তো যাই হোক, কে কি বললো সেটা কথা না, কথা হলো যে 12 জন মানুষ আজ কষ্ট পাচ্ছে এই জননেত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করতে গিয়ে। সেখানে বেলুন থেকে আগুন ধরে, যেটা অ্যাক্সিডেন্টই। এখন আসেন, গতকাল যে হাজার কোটি টাকা খরচ করে যে ওনারা ডক্টর ইউনূস যে জনসমাগম ঘটালো, তার কি পেলাম আমরা, আর কি জাতি কি পেল? প্রথমেই আমি বলি যে 12টা ট্রেন বাংলাদেশের ইতিহাসে এইভাবে 53 বছর ইতিহাস তথা পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এই সার্কভুক্ত দেশ কোথাও এটা ঘটেনি। আমি সকালে অনেক খোঁজাখুঁজি করে দেখেছি। সরকারি ট্রেন দিয়ে 16টা ট্রেন ভাড়া করে, ভাড়া কি, ওরা তো আর সরকারকে বলেছে পয়সা দেবে, ওরা সরকারকে পয়সা দেবে না। লোকজন আনা হলো, সরকারি কর্মচারীদেরকে বেতন দিয়ে আনা, অফিস বন্ধ করে বলা হলো যে ঢাকায় আসতে হবে। স্কুল কলেজ বন্ধ করে নিয়ে আসা হলো, সরকারি বিশেষভাবে সরকারি স্কুল কলেজগুলো ছাত্রদেরকে বন্ধ দিয়ে বলা হলো মিটিংয়ে আসতে হবে। ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলে যত গার্মেন্টস আছে, শ্রমিককে বেতন দিয়ে অফিস, সরকারি অফিস আদালত, চিন্তা করেন কত শত কোটি টাকা এইখানে সরকারের গচ্চা। তারপর সেখানে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এসে অধিকাংশ সময় 12 ঘন্টার অনুষ্ঠানে সব গান বাজনা, নৃত্য, ড্যান্স, মাদ্রাসার ছাত্ররা বসে, মোল্লা মুন্সিরা বসে আনন্দ করতে, সেটা হালাল। এইখানে ব্যান্ড বাজানো হচ্ছে, গান হচ্ছে, মোল্লারা বসে আছে সামনে, সবাই এনজয় করছে, সেটা হালাল। কিন্তু কি, উনি যে 20-25 মিনিট যে ঘোষণা পত্রটা পড়লেন, সেটা নিয়ে এখন মেইন ব্যাপারটা হলো সেটাও, এইটা কি আছে এখানে। এটা হলো একটা প্রচন্ড রকম একটা বাটপারি। এটা হলো ওর ইউনূসের এক্সিট প্ল্যান, সে কিভাবে এখান থেকে যাবে। কারণ সে জানে তার এক পায়ে জেলে এক পায়ে বাইরে, কারণ তারা সংবিধান লঙ্ঘন করেছে, রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে। এজন্য সে জামাতকে লাথি দিল, এনসিপি কে লাথি দিল, দিয়ে বিএনপি কে সাথে নিয়ে বিএনপির কাছে ক্ষমতা দেবে যেভাবে হোক, ইলেকশন হোক, আর একটা আন্ডারস্ট্যান্ডিং হোক, আর সে প্রেসিডেন্ট হোক, তারেককে বা প্রধানমন্ত্রী বানাক, যেভাবেই হোক, সে দেখছে বিএনপি ছাড়া কোনো রাস্তা নেই। আর বিএনপিও সানন্দে সেটা মেনে নিয়েছে। তার সমস্ত কুকর্ম তারা ক্ষমতায় যদি দেয়, ইউনূস যদি ক্ষমতায় দেয়, তাদেরকে বসায়। কারণ আপনারা দেখেন, ওরা যে কল্পনা করেছিল যে শত শত কোটি টাকা করে যে সংস্কার কমিশন, কি ঐক্যমত কমিশন, দুনিয়ার থেকে বেছে বেছে বাঙালি যত বাটপার আছে, এই বদিউল আলম মজুমদার, আলী রাজি, গুলো তো নন বাটপার, সবাই জানে। আপনি সবাই জানেন, এদেরকে সবাই চিনে। এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, এরা মিনিটের মধ্যে, উনি আবার গত কিছুদিন আগে বলছে ইউনূসকে চলে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। প্রথমে সে বলল 17 বিলিয়ন বাংলাদেশ থেকে চুরি হয়েছে, এখন বলে ইউনূস। তো এই সব করার অর্থটা কি? ইউনূস এত চেষ্টা করে রাত দিন, গত 1 বছরে সে দেশকে কিছুই দিতে পারে নাই। আমার থাম্বনেইলে আছে, সে 0 দিয়েছে। তার দেওয়ার উদ্দেশ্যও ছিল না, কিন্তু সে হাজারো কোটি টাকা বানিয়ে নিয়েছে। প্রায় 16টা লাইসেন্স, ম্যান পাওয়ারের ব্যবসা থেকে শুরু করে হসপিটাল, আপনাদের বিকাশের মতো, যেটা এটা কি একটা বানাইছে, স্টারলিংকের ব্যবসা, এই ইউনিভার্সিটি, যত প্রকার লাইসেন্স আছে সে নিয়ে নিয়েছে। তো এইগুলো তো জানে সে আওয়ামী লীগ আসলে টিকবে না।
ওগুলো ওগুলা সহ আরো 10 গুণ নিয়ে নেবে আওয়ামী লীগ। এই জন্যই বিএনপি কে দিয়ে সে হয়তো যদি প্রেসিডেন্ট বিএনপিতে এমনি পাশ করতে পারবে না অবশ্যই। আজকে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় প্রায় আওয়ামী লীগ 60% ভোট পাবে। আপনারা খবর নিয়ে দেখেন, শুধু মাদ্রাসার কিছু মোল্লা মুলসি রাজাকার জামাত এগুলা ছাড়া কেউ, ওদের তো আর কোনো ভোট নাই। সাধারণ মানুষ তো আওয়ামী লীগের পক্ষে। বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি কোনায় আওয়ামী লীগ যা করে গিয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করতে পারেনি। তো ইউনূস এখানে অত্যন্ত সুকৌশলে যে ঘোষণাপত্র পড়েছে, আমরা প্রথমে শুনলাম সংবিধান ছুড়ে ফেলবে কি ঘোষণাপত্র। আপনারা যদি ঘোষণাপত্র এক্সাম নমুনা চান, আপনারা গুগলে সার্চ দিলেই দেখবেন যে বাংলাদেশের ঘোষণাপত্রে যে পড়া হয়েছিল আমরা মেহেরপুরের সেই মুজিবনগরে, দেখবেন কি হয়। আর উনি যেটা পড়েছেন সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে গীবত। প্রতিটা লাইনে প্রায় আমার মনে হয় 200 বার সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে। সব ভুয়া, এভরিথিং ইজ ফলস। বাংলাদেশের ইতিহাসটাও বিকৃতি করেছে। পাকিস্তান যদিও অনেক মনে কষ্ট নিয়ে সে পাকিস্তানের বিরুদ্ধে বলতে হয়েছে পাকিস্তান, কিন্তু এখানে 6 দফা ভাষা আন্দোলন, 69-এ গণ আন্দোলন, বঙ্গবন্ধুর 7ই মার্চ, যে একটা ধীরে ধীরে সেই আবার ঢাকা আমেরিকা এসে বলেছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন ছিল একটা মেটিকুলাস প্ল্যান। কোনো আন্দোলন এমনি হয় না, এটা প্ল্যান প্রোগ্রাম। সে কিন্তু হঠাৎ করে স্বাধীনতার কথা বলে চলে আসলো 7ই নভেম্বর। এর মধ্যে আবার বাকশালের কিন্তু বাংলাদেশকে যদি কেউ কোনো কিছু দিয়ে থাকে, দেশ সৃষ্টির থেকে শুরু করে আজকে 70 বছরের ইতিহাসে আওয়ামী লীগ ছাড়া কেউ কিছু দেয় নেই। আজকে যে সে বসে সুন্দর সুন্দর কথা বলে রাস্তাঘাটে যায়, সবই তো আওয়ামী লীগের। আপনি দেখান কোন দিকে, আপনি বাংলাদেশের কোন জায়গায়, যে একটা রিক্সাওয়ালা ভাই বলেছিল যে আপনি নাফতেতে থেকে তেতুলিয়া পর্যন্ত আপনি একটা জায়গায় যখন দাঁড়াবেন তখন আপনি হাসিনাকে মনে করতে হবে। আপনি যখনই একটা জায়গায় দাঁড়াবেন তখন প্রথমে মনে করতে হবে বঙ্গবন্ধুর কারণে এই বাংলাদেশটা হয়েছে। আর যখনই কোনো রাস্তাঘাট দেখবেন, কোনো ইলেকট্রিক্যাল লাইন দেখবেন, সেচ ব্যবস্থা দেখবেন, যেদিকেই তাকাবেন সমুদ্রে যান, শেখ হাসিনার অবদান। অবশ্যই এটা উনার পকেট থেকে দেন নাই, কিন্তু উনি সৎ এবং উনার ভীষণ ছিল দেখি বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছে। সে কিন্তু তার এই, আমি সিম্পল, ভিডিওটা বড় হয়ে যাবে, সিম্পল বলি, সে ঘোষণাপত্র পড়েছে, প্রতিটা জায়গায় আওয়ামী লীগের মতো খারাপ হয় না, কিন্তু সে জানে না সে 6,000 টাকার একটা প্রফেসর, সে এখন কিভাবে হাজার হাজার কোটি টাকা মালিক হলো। সবই তো আওয়ামী লীগের দান। এই যে ব্যাংকিং করলো, মানুষের ক্রয় ক্ষমতা বাড়লো, এই থেকে সে টাকা বানিয়েছে। আরেকটা জিনিস দেখেন, সে আওয়ামী লীগের এমন সবকিছুতেই সে এই ঘোষণাপত্রটা যে মানুষকে স্বপ্ন দেখাবে, মানুষকে সে কিভাবে এই এগিয়ে নিয়ে যাবে সেটা সে বলেনি। সে আওয়ামী লীগ কি ভুল, কিন্তু আওয়ামী লীগ কি ভুল সেটা জানে না যে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ছিল মাত্র $500, আওয়ামী লীগ সেটা $2500 করেছে, সেটা প্রায় ইন্ডিয়ার সমতুল্য, পাকিস্তানের চেয়ে অনেক বেশি। তো এগুলো মানুষ সবই বুঝে, সবই জানে। আরেকটা জিনিস দেখেন, যখন এই ঘোষণাপত্র পাঠ করলো সে সেই জঙ্গি কয়েকটা ছেলেকে পাঠিয়ে দিল কক্সবাজার পিটার হাসকে দিয়ে সবক দেওয়ার জন্য। কারণ তাদেরকে যখন আন্দোলনে ডিপ স্টেট টাকা দিয়ে নিয়ে আসছিল, তাদের সাথে কথা ছিল অন্য স্বপ্ন দেখেছিল। কিন্তু সে এখন নিজে এদেরকে লাথি দিয়ে, পিটার হাসকে দিয়ে এদেরকে হয়তো ধমক টমক দেওয়াইছে, কারণ সে বাঁচতে হবে, তার পাশা বাঁচাতে হবে। সে মনে করতেছে বিএনপি তাকে বাঁচাতে পারবে না। বিএনপি চেয়েছিল বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে জিয়াউর রহমান ইন্নিমতি দিয়েছিলেন, পারে নাই, আওয়ামী লীগ সেটা ভেঙে। তো কোনোভাবেই ওরা যে অন্যায় করেছে,
আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ দল। এইখানে কেউই, আর এই বাংলাদেশ সৃষ্টির নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। যত কিছুই বলেন, ভাষা আন্দোলন বলেন, এনি ইউ নেম ইট, অর্থনীতির যে বাংলাদেশের যে উন্নতি হয়েছে, আমরা যে একদম নিম্ন আয়ের দেশ থেকে একটা মধ্যম আয়ের দেশের কাছাকাছি চলে এসেছি, সবই আওয়ামী লীগের। তো আপনি আওয়ামী লীগকে কি করবেন? বাংলার প্রতিটা কর্নারে আওয়ামী লীগ। হয়তো সাময়িক সমস্যা হইতে পারে। আমি মোল্লাদেরকে বলবো, ওরা কোথায় কোথায়, ওরা যেমন জামাতে ইসলামের উপরে আওয়ামী লীগ পালিয়ে গেছে, কিন্তু এরা জানে না তাদের নেতাগুলা 71-এ বুরকা পরে পাকিস্তানে পালিয়ে গেল। প্রায় 71 থেকে 75 পর্যন্ত ওরা পাকিস্তানে ওরা পালিয়েছিল। তাদের লিডার, জামাতের যিনি জামাতের প্রতিষ্ঠাতা, উনার নাম মৌলানা মওদুদি, উনি পাকিস্তান থেকে পালিয়ে আমেরিকায় চলে গিয়েছিলেন, আমেরিকায় উনি মৃত্যুবরণ করেছেন। তো তার কিছুদিন আগে দেখলাম তারেক রহমান বলল পালিয়ে, সেই তো পালিয়ে থাকা অবস্থায় শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যান নাই। উনাকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে, বডিগার্ড দিয়ে, উনাকে সামরিক নিরাপত্তা দিয়ে আর উনাকে পৌঁছিয়ে দেওয়া হয়েছে ভারতে। আবার প্রয়োজনে উনাকে নিয়ে আসা হবে। এরা সবসময় এদের উদ্দেশ্যটা হলো চুরি। যেমন ইউনুস আসছে, সে ইতিমধ্যে 1000 কোটি টাকা বানিয়ে ফেলেছে। তার সাঙ্গরা যেমন বাস্টার্ড আসিফ নজরুল থেকে শুরু করে এগুলা প্রত্যেকটাই এখন 1000 কোটি টাকার মালিক। এখন আপনি দেখবেন 2-1 দিন ধরে সেই অত্যন্ত নিম্ন প্রকৃতির মানুষ, যেটা মানুষের কোনো এই আসিফ নজরুল সে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, কারণ সে ভয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে। এখন যে ঘোষণাপত্রটা উনি পড়লেন, অবশ্যই এটা একটা সেফ এক্সিট, এটা হবে না। ওরা চেয়েছে, আসেন একটা ছোট্ট ভিডিও আছে, নুরু যে প্রথম থেকেই এই যে শেখ হাসিনাকে পতনের প্রধান আন্দোলনের রূপকার ছিল নুরু। তারা কোটা আন্দোলন শুরু করেছিল 2018 সালে এবং শেষ পর্যন্ত শেষ ছিল। মধ্যে সে বিভিন্ন মুসাদ টুসাদ ডিপ স্টেটের অনেক মিটিং টিটিং করেছে, অনেক পয়সা পেয়েছে। একবার শুনেছেন আপনারা, ওর অ্যাকাউন্টে 60 লাখ টাকা আসছিল, সবই ডিপ স্টেটের। তার একটি ছোট্ট ভিডিও আপনারা দেখেন। কারণ সরকারের তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে নাই। জ্ঞানী গুণী লোকেরা একটা খসড়া আপনার দিবেন, সেই খসড়ায় একটা ডাহা মিথ্যা কথা থাকবে, এটা আমরা প্রত্যাশা করেছিলাম? এই ধরনের একটি মিথ্যাচার, এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাইয়ের ঘোষণাপত্রে থাকবে, এটা আমরা প্রত্যাশা করি নাই। এই আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে এই তামাশার কি দরকার ছিল? তামাশার তো কোনো দরকার নাই। আমরা সরকারকে ওন করেছি, ধারণ করেছি, কিন্তু প্রকৃত অর্থে আমরা সরকারকে এখন জামাতে ইসলামী ও খুশি না, কারণ ওরা চেয়েছিল কি তাদের মন মতো, কারণ তারা তো ইলেকশনে পাস করতে পারবে না। আজ পর্যন্ত জামাত কোথায় এত সেটা 1939 সালে, আমার মনে হয় 1939 সালে সেটা ভারতের প্রতিষ্ঠিত হয়েছিল জামাত ইসলাম, মওদুদি প্রতিষ্ঠা দিয়েছিলেন। একদিন ক্ষমতায় যেতে পারে নাই। তো জামাত সবসময় চায় আর্মি দিয়ে তাদের এই সুযোগটা ইউনুস নষ্ট করে দিল। এই হইল অবস্থা। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, মনোবল হারাবেন না, অচিরেই ভালো খবর আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অচিরেই আবার নতুন কোনো ইস্যু নিয়ে হাজির হব। আমার ইউটিউবটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার এবং কমেন্ট দেবেন। ধন্যবাদ।